সারপ্রাইজ, আমার জানে মান লক্ষ্মী সোনা বউটা, দেখো তোমার জন্য নতুন সত্যি নিয়ে আসছি। এই তুই কি এখন অ্যাক্টিং এ আছিস? না না, আমি সত্যি সত্যি বিয়ে করে ফেললাম রে। মানে কি? হ্যাঁ, তুই আমাকে ওর সাথে মিথ্যে মিথ্যে অ্যাক্টিং করতে বলেছিলি, আর আমি মিথ্যে মিথ্যে অ্যাক্টিং করতে গিয়ে সত্যি সত্যি প্রেমে পড়ে গেছি। তোমার নতুন সতীনটা কি পছন্দ হয়েছে? আমার পুরান লক্ষ্মী সোনা বউ, আমার নতুন লক্ষ্মী সোনা বউটাকে আমার কাছে পাঠায় দাও, আমি একটু পাশে নিয়ে পড়ছি, গল্প করি। আচ্ছা শোন, তুই থাক, আমার বর ডাকছে, আমি যাই। হ্যাঁ মা, সর্বনাশ হয়ে গেছে, দ্রুত চলেন। কি হয়েছে? এই যে মা দেখেন, আপনার গুণধর ছেলে আমার বান্ধবীকে বিয়ে করে নিয়ে চলে আসছে। এটা তোমার বান্ধবী? আমি তো জানতামই না। তাহলে আরো ভালো হইলো, দুই বান্ধবী মিলে সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে পারবা, দুই সতীন সারাদিন গল্প করতে পারবা। তীব্র, তুই কি করছিস? মা, মেয়েটাকে না কে বা কারা যেন এসে প্রেম শিখাই দিয়ে গেছে, আমার সাথে কথা বলতে বলতে আমাকে কনভিন্স করে ফেলছে, আমিও না প্রেমে পড়ে গেছি, তাই বিয়ে করে ফেলছি। হ্যালো বাবা, তুমি কোথায়? কেন রে মা, কি হয়েছে? তুমি এক্ষুনি আমার শাশুড়ি বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। শোন মা সাথী, যেহেতু কাজটা করেই ফেলেছি, তো সমস্যাটা কোথায়? কি বলতেছো বাবা তুমি? আমি এখন এই সতীন নিয়ে সংসার করব? না বাবা, আমার এরকম সতীন চাই না। ও একটা সর্বনাশী। কি আমার জামাইয়ের সাথে প্রেমের নাটক করতে বলছিলাম, আমার জামাইকে ভুলিয়ে ভালিয়ে ফাঁসিয়ে বিয়ে করে ফেলছে, সারা ডাইনি একটা, একদম। তাহলে তো দেখছি মানে এই বিয়ের ব্যাপারে তোরও হাত আছে। হ্যাঁ শ্বশুর বাবা, শুধু আপনার মেয়ে না তো, আমার মাও এই প্ল্যানে জড়িত। এই নিলাই, এই তুই আমার বাসা থেকে এক্ষুনি বেরো, যা। তো আমিও বাসা থেকে বের হয়ে যাই। তোর সাথে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, বলো। তুমি কি তোমার মনের ভেতর থেকে আমাকে সন্দেহ করে রোগটা বাদ দিতে পারবে? হ্যাঁ, সব বাদ। আমি তোমাকে আর কখনো সন্দেহ করবো না, প্রমিস। না, তুমি প্লিজ ওকে ডিভোর্সটা দিয়ে দাও প্লিজ। সত্যি বলছিস তো? বা সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। এত খুশি হচ্ছে কেন? হাসছি কেন জানেন? আসলে ওদের দুজনের তো বিয়ে হয়নি, আমার বুদ্ধিতেই এই নাটকটা সাজিয়েছে, শুধু আপনাদের দুজনকে শিক্ষা দেওয়ার জন্য। মানে? মানে এটা আমি বলি। তুই আজকে রাতে তীব্রকে ফোন দিয়ে ওকে থ্যাঙ্কস জানাবি, এরপর ওর রিয়াকশন কি আছে সেটা আমাকে জানাবি। তারপর আমি আর শ্বশুরবাবু মিলে এগুলো প্ল্যান করি। শোনো ভাইয়া, তুমি যেমন ওয়াইফের বান্ধবীটা কিন্তু আমি যাই। হ্যাঁ ভাইয়া, আই এম সরি। না ইটস ওকে, অ্যাক্টিং এ থাকো, যেটা করতেছিলে ওইটাই করো, সাথে তো আমাদের দেখতেছে, হাসি মুখে কথা বলো আমার সাথে। তুমি ঠিক যেটা করতেছিলে তুমি উল্টোটা করবে। মানে? আমি তোমাকে বিয়ে করে, মানে বিয়ের অভিনয় করে আমার বাসায় নিয়ে যাবে, তোর যা যা করার আমি সেটা তোমাকে বলে দেবো, তুমি শুধু সেই হিসেবে কাজগুলো করবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। হচ্ছে অনেক মজা হবে। মনে হচ্ছে অনেক মজা হবে, তাই না? তুমি আমার সাথে এত বড় একটা গেম খেলতে পারলা। আর তোমরা দুজন মিলে আমার সাথে যে এত বাজে বাজে প্ল্যান করো, সেটা কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো ঝামেলা করব না। আমার তো নিঃশ্বাসই আটকে যাচ্ছিল আপনাদের জন্য। আর আপনারা যে রোজ রোজ আমার জামাই বাবা যে নিঃশ্বাসটাই বন্ধ করে দিচ্ছিলেন। সরি, আর কখনো এরকম হবে না, প্রমিস। ইটস ওকে।